5 আগস্ট 2024 দিনটা হয়তো বাংলাদেশ ইতিহাসে একটা স্মরণীয় দিন, বা বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পাতায় লেখা থাকবে যে কিভাবে তারা একটা স্বৈরাচারী শাসককে দেশ থেকে তাড়িয়ে তারা দেশের স্বাধীনতা কিভাবে কেড়ে নিয়েছে এবার তৃতীয়বারের জন্য। তবে আপনারা কি জানেন যে এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এখন বর্তমানে কোন দেশে রয়েছে এবং তিনি কোন দেশে যাওয়ার পরিকল্পনা করছে, বা তার কাছে কোন কোন জায়গায় যাওয়ার অপশন রয়েছে? তো সেগুলো নিয়েই তথ্যচিত্রের এই পর্বে আমি অভিজিৎ তোমাদের সাথে ডিটেলে আলোচনা করব। তো ভিডিও শুরুতে যদি 5 আগস্ট দিনটাকে একটু ছোট করে দেখা হয় এবং শেখ হাসিনার জন্য বাংলাদেশ থেকে ভারতবর্ষের দিকে আসার যে ঘটনাটা, তাহলে দেখা যাবে যে শেখ হাসিনার জন্য খুব শর্ট টাইম ছিল সেই দিনটার জন্য। তো একদম শর্ট পিরিয়ডে বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশের যে আর্মিরা ছিল তাকে কিন্তু নোটিশ দেয় যে 45 মিনিট তাকে সময় দেওয়া হচ্ছে তাকে পদত্যাগ করার জন্য, কারণ মানুষের এত পরিমাণে চাপ বেড়ে গেছিল। তারা যে ভবন ছিল সেখানে কিন্তু ঢুকে আসতে চেষ্টা করছিল এবং সেখানে কিন্তু শেখ হাসিনার সেফটির একটা ইস্যু হয়ে যাচ্ছিল এবং বাংলাদেশ যে আর্মি ছিল তারা কিন্তু প্রোটেকশন দিতে একদমই পারছিল না। তো সেই অর্থে কিন্তু তাকে দেখা যায় যে C-130 একটা হেলিকপ্টারের মধ্যে তাকে এই শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে নিয়ে 7 জন আর্মির সাথে কিন্তু তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এখানে কিন্তু প্রথমে ক্লিয়ার ছিল না যে তিনি ভারতের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন। তারপরে দেখা যায় যে 7ই আগস্ট দিনটা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের যে মন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর স্যার, তার দ্বারা কিন্তু বক্তৃতা দেওয়া হয় পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভারতবর্ষকে অর্থাৎ শেখ হাসিনা কিন্তু খুব একটা শর্ট টাইম নোটিশ দেওয়া হয় যে তারা কিন্তু ভারতবর্ষের উদ্দেশ্যে আছে। তবে এই দিন কিন্তু ডাইরেক্ট দিল্লিতে এন্ট্রি মেলে না শেখ হাসিনার। তবে কিন্তু বলা হয় যে তাকে দিল্লির যে কাছাকাছি যে জায়গা রয়েছে হিন্দন এয়ারবেস, যেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারতবর্ষের, সেখানে কিন্তু তাকে নামতে বলা হয় তার হেলিকপ্টার নিয়ে। তবে তারপরের দিন কিন্তু বলা হয় যে শেখ হাসিনা কিন্তু সেই রাতটা অর্থাৎ হিন্দন এয়ারবেসে কিন্তু 5 তারিখ রাতটা কাটিয়েছে। তবে 6 তারিখের দিনে কিন্তু বলা হয় যে শেখ হাসিনা কিন্তু নিজেকে একদম বাদ দিয়ে দেয় বাংলাদেশের আর্মিদের সেই হেলিকপ্টারটা অর্থাৎ C-130 হেলিকপ্টারটা সেখানে কিন্তু বাদ দিয়ে দেয়। অর্থাৎ তিনি কিন্তু ভয়ে একরকম বাদ দিয়ে দেওয়ার পর সেই হেলিকপ্টারটা 7 জন আর্মি নিয়ে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দেখা যায় যে এয়ারবাসে করে ভারতবর্ষের দেওয়া যে এরোপ্লেনটা ছিল সেটাই করে কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে সেফ প্লেসে কিন্তু এখন বর্তমানে তিনি রয়েছে। তবে এক নজরে যদি শেখ হাসিনা এবং রেহানার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলা হয় বা তাদের ছেলে মেয়েদের যদি কথা বলা হয় তারা বর্তমানে কোথায় রয়েছে, তো সেটা যদি দেখা হয় তাহলে বুঝতে সুবিধা হয় যে তার ভবিষ্যতে কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে শেখ হাসিনার যে ছেলেরা রয়েছে সেটা হচ্ছে সাজিব ওয়াজেদ এবং হচ্ছে কিন্তু শেখ হাসিনার যে মেয়ে রয়েছে সাইমা ওয়াজেদ, যার নিকনেম হচ্ছে কিন্তু পুতুল। সাজিব ওয়াজেদ তো তিনি বর্তমানে অনেকদিন আগে থেকেই কিন্তু ইউএসএতে ছিলেন, কারণ তার ওয়াইফ হচ্ছে কিন্তু একজন ইউএসএর নাগরিক। এবং সাইমা ওয়াজেদের যদি কথা বলা হয় তিনি কিন্তু বর্তমানে রয়েছে ভারতবর্ষে এবং তিনি কিন্তু কাজের সূত্রে কিন্তু ভারতবর্ষে রয়েছে, কারণ তিনি হচ্ছে কিন্তু WHO অর্থাৎ কিন্তু হুয়ের কিন্তু যে সাউথ ইস্ট রিজিয়নের ডাইরেক্টর রয়েছে তিনি কিন্তু রয়েছেন সাইমা ওয়াজেদ। তাই সেই কাজের অর্থেই কিন্তু হুয়ের কাজের জন্যই কিন্তু তিনি দিল্লিতে রয়েছে। তো যে সাজিব ওয়াজেদের দেওয়া কিন্তু সাক্ষাৎকারে কিন্তু বলা হয়েছে যে তিনি এখন সাইমা ওয়াজেদ অর্থাৎ তার মেয়ের কাছে কিন্তু রয়েছে বর্তমানীন পরিস্থিতিতে। তবে এখানে রেহানার যদি কথা বলা হয় তার ছেলে মেয়ের যদি কথা বলা হয় তাহলে দেখা যাবে যে রেহানার যে এক মেয়ে টিউলিপ সিদ্দিক, তো তিনি এখন বর্তমানে হচ্ছেন কিন্তু ইউকে অর্থাৎ কিন্তু যে যুক্তরাজ্য রয়েছে সেখানে কিন্তু সিটি মিনিস্টার, অর্থাৎ সেখানে কিন্তু একজন MP লেবার পার্টি থেকে। তো এখানে বোঝা যাচ্ছে যে একটা দুটো কিন্তু দেশ কিন্তু উঠে এলো নাম। এরপর হচ্ছে কিন্তু যে USA কে নিয়ে কিন্তু একটা জল্পনাও ঘিরে উঠেছিল যে USA কিন্তু যে শেখ হাসিনার কিন্তু যে পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করেছে এবং সেখানে কিন্তু তাকে যেতে দেওয়া হবে না, সেটা নিয়ে আমি আগে আলোচনা করছি। এরপর হচ্ছে কিন্তু যে রিহানার কিন্তু আরেকজন ছেলে রয়েছে সেটা হচ্ছে কিন্তু রাওয়াত মুজিব সিদ্দিক, তিনি কিন্তু ফিনল্যান্ডের বাসিন্দা এবং সেখানে কিন্তু তার ওয়াইফ হচ্ছে কিন্তু ফিনল্যান্ডের একজন সিটিজেন। তো এবার যদি আমরা কথা বলি যে প্রথমে USA নিয়ে, কারণ সাজিব ওয়াজেদ সেখানের একজন থাকতেন এবং হচ্ছে পুত্রবধূ তিনি একজন সেখানের নাগরিক। সেখানে যাওয়ার যদি ঘটনা বলা হয় সেখান থেকে USA যে পররাষ্ট্র মন্ত্রক রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার কিন্তু পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার পাসপোর্টটা সেই অর্থে ক্যান্সেল করা হয়েছে কারণ শেখ হাসিনা কিন্তু এখন বর্তমানে প্রাইম মিনিস্টার কিন্তু নেই বাংলাদেশের। তো সেই অর্থে কিন্তু যে অফিসিয়াল পাসপোর্টটা ছিল বাংলাদেশি গভর্নমেন্টের সেটা কিন্তু শেখ হাসিনার ক্যান্সেল করা হয়েছে, সেই জন্য কিন্তু শেখ হাসিনা এখন USA যেতে পারছে না। তো এরপর হচ্ছে কিন্তু সাইমা ওয়াজেদ, কারণ তিনি এখন বর্তমানে ভারতবর্ষে যেহেতু রয়েছে তাই তার মেয়ের সাথে কিন্তু শেখ হাসিনা কিন্তু বর্তমানে রয়েছে। এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ কতক্ষণ রাখতে পারবে সেটা নিয়েও আমি তোমাদের সাথে আগে আলোচনা করছি। তো এরপর যদি কথা বলা হয় যে UK নিয়ে বা যুক্তরাজ্য নিয়ে, তো সেখানে কিন্তু দেখা যাবে যে UK-তেও কিন্তু এখন যাওয়া নিয়ে একটু জলগুলা দেখা যাচ্ছে বা জল্পনা কল্পনা দেখা যাচ্ছে যে তিনি কিন্তু UK-তেও বেশি দিন হয়তো যেতে পারবে না, কারণ UK-র যে রুলগুলো রয়েছে সেখানে কিন্তু তাকে যাওয়ার কিন্তু পারমিশন এখন দিচ্ছে না। তো এরপর কথা হচ্ছে যে যখন UK আর USA কিন্তু যখন যাওয়ার পারমিশন দিচ্ছে না তখন হয়তো যে এইবার হয়তো তিনি হয়তো ফিনল্যান্ডের দিকে হয়তো রওনা করবে বা হয়তো দেখা যাবে যে থাইল্যান্ডের দিকে যেতে পারে। এরপর হয়তো তিনি আরেকবার কথা উঠে আসছে যে দুবাইয়ের দিকে বা গলফ কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর দিকে হয়তো তিনি শিফট হতে পারে। তো
তো এক্ষেত্রে যদি আমি কথা বলি যে 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 তিনি ফিনল্যান্ডে যাওয়া বা ফিনল্যান্ডের পাশে যে রাশিয়া রয়েছে সেখানে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তার যদি দুটো ব্যাখ্যা আমি তোমাদের দেই, কারণ হচ্ছে কিন্তু ফিনল্যান্ডে যেহেতু রয়েছে রাওয়াত মুজিব সিদ্দিক, যেখানে হচ্ছে কিন্তু রেহানার ছেলে থাকে, তো এক্ষেত্রে কিন্তু কোভিডের সময় কিন্তু নিউ ইয়র্কের একটা ভিজিটে যাওয়ার সময় তিনি কিন্তু ফিনল্যান্ডে গিয়ে কিছুদিন কিন্তু এই ফ্যামিলির সাথে কাটিয়ে এসেছিলেন। তবে সেখানে যাওয়ার কিন্তু একটা উদ্দেশ্য তার থাকতে পারে। এরপর হচ্ছে কিন্তু যদি কথা বলা হয় যে যে রাশিয়া, যেটা আমি তোমাদের বললাম যে রাশিয়া যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে, কারণ ইউএসএ যেহেতু একটা কিন্তু কথা উঠে আসে যে ইউএসএ অলওয়েজ কিন্তু হাসিনাকে বিরোধিতা হিসাবে দেখে এসেছে এবং ইউএসএ কিন্তু কখনোই প্রেফার করতো না হাসিনাকে, তাই সেহেতু হয়তো হাসিনা নিজেও প্রেফার করবে না ইউএসএ তে যাওয়ার জন্য, এবং হাসিনাকে হয়তো ইউএসএ গভর্নমেন্ট সেই রকম সিকিউরিটিও দেবে না। সেই অর্থে কিন্তু হাসিনার সাথে যেহেতু রাশিয়ার একটা ভালো সম্পর্ক তিনি একটা লিড করতেন বা এনজয় করতেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যে যে এবার হয়তো একটা বড় মেসেজ সেন্ড করবে তিনি রাশিয়ায় গিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু কনফার্ম নিউজ কিন্তু হয়নি সে যে রাশিয়া যেতে পারেন। তবে এক্ষেত্রে যেটা একটা বড় কিন্তু চ্যালেঞ্জ কিন্তু উঠে আসে ভারতবর্ষের জন্য, কারণ এখন বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশে গঠন হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্টকে কিন্তু এখন শেখ হাসিনাকে রাখার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু উঠে আসবে, কারণ ভারতবর্ষ গভর্নমেন্টকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কিন্তু টাইজ, অর্থাৎ কিন্তু বিজনেসের ডিলগুলো এবং বিভিন্ন যে আরো ট্রানজিট, রেলওয়ে ট্রানজিট এবং বিভিন্ন যে পোর্টের কথাগুলো হচ্ছিল সেগুলো নিয়ে কিন্তু রিলেশন কিন্তু কন্টিনিউ করতে হবে এবং বাংলাদেশের সাথে কিন্তু ভারতবর্ষের রিলেশন কিন্তু আরো আগে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা ডিফিকাল্টিস কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্টকে কিন্তু ফেস করতে হতে পারে, কারণ শেখ হাসিনার দ্বারা কিন্তু তৈরি করা একটা নিয়ম ছিল যেটা হচ্ছে কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি, যেটা ছিল 2016 সালে কিন্তু হয়েছিল, যেটা 26শে জুলাই 2016 হয়েছিল। অর্থাৎ প্রত্যাপন্ন যে চুক্তিটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে গভর্নমেন্ট যদি তৈরি হয়ে যায় বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষের কাছ থেকে কিন্তু বাংলাদেশ যে গভর্নমেন্টরা থাকবে তারা কিন্তু ফেরত চাইতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের কাছে কিন্তু যথাযথ কিন্তু যুক্তি দেওয়ার কিন্তু কোনো জায়গা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের কাছে ডিফিকাল্টিস তৈরি হতে পারে। আরেকটা কিন্তু যেটা কথা কিন্তু গণমাধ্যমে উঠে আসছে বা খবর মাধ্যমে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কিন্তু যে শেখ হাসিনাকে যদি ভারতবর্ষ গভর্নমেন্ট আশ্রয় দেয় তাহলে কিন্তু অন্য যে আওয়ামী লীগের নেতারা রয়েছে তারা হয়তো বাংলাদেশে কিন্তু আসতে চালু করবে এবার একে একে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে সেক্ষেত্রে বর্তমানে গভর্নমেন্টের সাথে ভারতীয় গভর্নমেন্টের কিন্তু আরো কিন্তু মনের ক্ষেত্রে কিন্তু দূরত্ব বাড়তে পারে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশকে হয়তো অ্যালিগেশন লাগাতে পারে ভারতবর্ষের উপর যে তারা হয়তো ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করছে এবং তারা কিন্তু আশ্রয় দিচ্ছে তাদের দেশের যে নেতারা ছিল বা স্বৈরাচারী শাসক ছিল তাদের কিন্তু আশ্রয় দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু আগে যাওয়ার যে ক্ষেত্রে ডিফিকাল্টিস আসতে পারে। তো এইগুলো ছিল মেইন ব্যাপার। এরপর হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে ভারতবর্ষ গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই চিন্তিত রয়েছে। তবে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ গভর্নমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি তাকে একটা সেফ প্লেস কিন্তু খুঁজে দেবে অন্য দেশে যাওয়ার জন্য, বা শেখ হাসিনা হয়তো নিজেও খুঁজে নেবে অন্য কোনো দেশে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ব্যাপারটা, শেখ হাসিনা কোথায় যেতে পারে এবং তার জন্য কোথায় সেফ প্লেস, এবং তিনি কি আর বাংলাদেশে ফিরে আসবে কিনা, এবং তার ছেলে যেহেতু সাজিব ওয়াজেদ বাংলাদেশে তিনি ফিরবেন না যেহেতু বলেছেন, তো সেক্ষেত্রে তিনি বাইরেই একটা থাকাটা প্রেফার করবে হয়তো এবার, এবং তার জন্য সেফ কান্ট্রি কোনটা হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তথ্যচিত্রকে এরকম আরো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।